কিছু চাপা শুটকি, অবশ্যই একটু ভালো মানের চাপা শুটকি নেবেন। একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি, রসুনের কোয়া ও কাঁচামরিচ নিয়েছি। প্রথমে রসুনের কোয়া নিয়ে নিলাম। রসুনের কোয়াগুলো কিছুক্ষণ ভেজে সামান্য একটু তেল দিয়ে দিলাম। রসুনের কোয়াগুলো লাল লাল করে ভেজে উঠিয়ে নিলাম। এর পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ প্রথমেই শুকনো খোলায় কিছুক্ষণ ভেজে নিব। সামান্য তেল দিয়ে পেঁয়াজ ও কাঁচামরিচগুলোকে এরকম লাল লাল করে ভেজে উঠিয়ে নিব। অল্প একটু তেলে চাপা শুটকিগুলো ভেজে নিতে হবে। চাপা শুটকিগুলো এরকম ভেজে নেওয়ার পর যে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ ভেজে উঠিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। কিছুই একসাথে আরেকটু ভেজে উঠিয়ে নিলাম। ভর্তাটাকে শিলপাটাই করব, সবকিছু আধা বাটা করে নেবেন, অনেক বেশি মিহি করে বাটবেন না। খুব বেশি মিহি হয়ে গেলে কিন্তু ভর্তার আসল টেস্ট পাবেন না। সবশেষে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আলতো হাতে মেখে নিলাম। প্যানে কিছুটা তেল দিয়ে প্রথমেই শুটকি ভেজে নিতে হবে। শুটকিগুলো ভালোভাবে ধুয়ে একটু সেদ্ধ করে কাটা ছাড়িয়ে নিয়েছি। লাল লাল করে ভেজে উঠিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম কিছু রসুনের কোয়া। রসুনের কোয়াগুলো প্রথমেই কিছুটা ভেজে নিতে হবে। রসুনের কোয়া কিছুটা ভেজে নেওয়ার পর পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ দিয়ে দিলাম। কিছু একটু লাল লাল করে ভেজে উঠিয়ে নিতে হবে। শুটকিগুলোকে শিলপাটায় একদম মিহি করে থেতো করে নিতে হবে। ব্লেন্ডারও করে নিতে পারবেন। এখন পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এগুলো শিলপাটায় আধা বাটা করে নিতে হবে। খুব বেশি মিহি করবেন না। শুকনো মরিচটাও বেটে নিলাম। স্বাদ লবণ দিয়ে দিতে হবে। সবশেষে ধনেপাতা কুচি, লেবুর রস দিয়ে মেখে নিলেই ভর্তাটা একদমই রেডি। ভর্তাটা একবার ট্রাই করার অনুরোধ রইল।